নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, সিপেট আগরতলা থেকে কিন্তু আবারও আরেকটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু তোমাদের ট্রেনিং করানো হবে, তারপর কিন্তু তোমাদের এখানে জবটি দেওয়া হবে। তো তার জন্য তোমাদের যোগ্যতার প্রয়োজন 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস বা আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। বিনামূল্যে তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে, খাওয়া থাকা হতে তোমাদের কিন্তু বিনামূল্যেই নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা এখানে যে নোটিফিকেশনটা রয়েছে এখানে ডাউনলোড করে নেব, তারপর তোমাদের সামনে ডিসকাস করব। এখানে কিন্তু সিপেট আগরতলা থেকে এই নতুন নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, কিন্তু তোমাদের যে এখানে স্পন্সর করেছে কিন্তু যে ওএনজিসি রয়েছে ত্রিপুরা ওএনজিসি কিন্তু স্পন্সর করছে। তো এখানে তোমাদের আমি নতুন নোটিফিকেশনের পাতায় নিয়ে চলে এলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিপেট থেকে এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের সাথে সহযোগিতায় কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিনামূল্যে এমপ্লয়মেন্ট ওয়ারেন্টেড রেসিডেন্সি স্কিল্ড ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এখানে কিন্তু তোমরা সময়কাল দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে সময়কাল দেওয়া রয়েছে এখানে কিন্তু 3 মাসের জন্য তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে, তারপর তোমাদের কিন্তু এখানে জবটি দেওয়া হবে। তো এখানে বলা রয়েছে যে সিপেট সিএসটিএস আগরতলা ত্রিপুরা বেকার যুবাদের জন্য বিনামূল্যে আবাসিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে। সাথে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর স্কিমের অংশ হিসেবে থাকছে ওএনজিসি ত্রিপুরার অ্যাসেটের আর্থিক সহায়তায় 3 মাসের কর্মসংস্থান ভিত্তিক আবাসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির জন্য ত্রিপুরা রাজ্যে বসবাসরত আগ্রহী পিছিয়ে পড়া বেকার যুবাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এখানে তোমরা যদি এখানে অংশগ্রহণ করতে যাও তাহলে তোমরা কিন্তু এখানে প্রশিক্ষণ কর্মসূচির নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, 2টি পোস্টে নিয়োগ করা হবে। প্রথম পোস্ট এখানে মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, তারপর এখানে মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট প্লাস্টিক্স রিসাইক্লিং, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং, তারপরটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং। এই 2টি পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমরা টোটাল আসন সংখ্যা দেখতে পাচ্ছ 40টি করে এখানে আসন সংখ্যা রয়েছে। যোগ্যতা তোমাদের এখানে প্রথমে বলে দিলাম 8 পাস থেকে শুরু করলে তোমরা এখানে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কাউন্সিলিংয়ের সময়সূচি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তারিখ দেওয়া রয়েছে 27/6/2024 এবং 28/6/2024 সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে তোমাদের কাউন্সিলিং করে দেওয়া হবে। তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের দিন কিন্তু তোমাদের কিন্তু এখানে সকল প্রার্থীগণকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে শারীরিকভাবে তোমরা কিন্তু উপস্থিত থাকতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 25/6/2024 এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তার আগে তোমাদের এখানে বলে দেব যে এখানে প্লেসমেন্ট সহায়তার দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু তোমরা ত্রিপুরাতেও প্লেসমেন্ট পেতে পারো বা অন্য স্টেটেও কিন্তু প্লেসমেন্ট পেতে পারো, ঠিক আছে। তারপর এখানে নির্বাচন প্রক্রিয়ার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সংরক্ষণের মধ্যে বলা রয়েছে এসটিদের জন্য 25টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য 14টি, ওবিসিদের জন্য 2টি এবং ইউআরদের জন্য 39টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তার মধ্যে এখানে 20টি মহিলা প্রার্থীদের জন্য কিন্তু রাখা হয়েছে। তার মানে এখানে কিন্তু তোমরা মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স সীমা রাখা হয়েছে ন্যূনতম 18 বছর হতে হবে এবং সর্বাধিক 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলা রয়েছে কিভাবে আবেদন করতে হবে। বলা রয়েছে আগ্রহী প্রার্থীগণ তাদের বায়োডাটা সিপেট ওয়েবসাইটে উপলব্ধ জমা করবেন, যাতে উল্লেখ থাকবে তোমরা কিন্তু বায়োডাটা জমা দিতে হবে, যার মধ্যে উল্লেখ থাকবে তোমার নাম, বাবার নাম বা স্বামীর নাম যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট দিয়ে থাকো, তার জন্ম তারিখ থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বার্ষিক আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, ক্যাটাগরি, ঠিকানা, যোগাযোগের ফোন নাম্বার, ইমেল আইডি, আধার নম্বর, পিআরটিসি ইত্যাদির সাথে জুড়ে দিতে হবে, ঠিক আছে।
তারপর কমিউনিটি সার্টিফিকেট, জেলা প্রশাসন থেকে বৈধ আয়ের শংসাপত্র, আইডি, ঠিকানা প্রমাণ, এগুলো তোমরা কিন্তু দিতে পারো। তারপর এখানে তোমাদের কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজ দিতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই ইমেলে তোমরা কিন্তু বায়োডাটাটি জমা দিতে পারো। তা যদি না হয় তোমরা এখানে যে স্ক্যানারটি দেখতে পাচ্ছ, এই স্ক্যানারটিতে তোমরা কিন্তু এখানে স্ক্যান করো, তোমরা কিন্তু এখানে গুগল ফর্মটি ফিল আপ করে দিতে পারো, ঠিক আছে। তো আবেদন জমা করার ঠিকানা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে পারো। এবং তোমাদের যে এখানে কাউন্সিলিং হবে, কাউন্সিলের ডেটের সময় কিন্তু তোমরা কিন্তু এই প্লেসে কিন্তু তোমরা উপস্থিত থাকতে হবে। তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো। যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখো আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।